আর এবার একটু ওয়েদার আপডেট দিই আপনাদের। চরম গরমে হাসপাস দক্ষিণবঙ্গে, আগামী দুদিনে চরম গরম দক্ষিণে। কলকাতা সহ কয়েকটি জেলায় শুষ্ক আবহাওয়া, উপকূলীয় জেলায় আর্দ্রতা জনিত অস্বস্তি, দক্ষিণে এখনো অদরা বর্ষার অনুকূল পরিস্থিতি। বুধ এবং বৃহস্পতিবার থেকে দক্ষিণে বাড়বে বৃষ্টি। এই মুহূর্তে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে, তবে বুধবার এবং বৃহস্পতিবার থেকে দক্ষিণে বাড়তে পারে বৃষ্টি। অস্বস্তি, গরম, ব্যবসা গরম হাসপাস করছে দক্ষিণবঙ্গে, এটা বজায় থাকবে আগামী দুদিন। কলকাতা সহ কয়েকটি জেলাতে শুষ্ক আবহাওয়া, উপকূলীয় জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দিকে নজর রাখা যাক। উত্তরবঙ্গেই থমকে মৌসুমী বায়ু, উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি পূর্বাভাস। দার্জিলিং সহ উপরের জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি। মালদা, দক্ষিণ দিনাজপুরে শুষ্ক আবহাওয়া। আজকে সকাল থেকে কেমন আবহাওয়া আরো ডিটেলস জানাবে পার্থপ্রতিম রয়েছে আমার সঙ্গে। পার্থপ্রতিম, আজকে সকাল থেকে আবহাওয়া কেমন উত্তরবঙ্গ জুড়ে? দেখো, সকাল থেকে কিন্তু উত্তরবঙ্গের আবহাওয়া ঝলমলে আকাশ রয়েছে এবং সেই সঙ্গে কিন্তু বাড়ছে তাপমাত্রা। ভারত পর্যন্ত চড়ছে গোটা উত্তরবঙ্গ জুড়েই, পাহাড়, সমতল সর্বত্র তাপমাত্রা বাড়ছে। আচ্ছা, দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা 13 থেকে 15 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে। সেখানে কালিম্পংয়ের তাপমাত্রা কিন্তু সর্বনিম্ন 21 ডিগ্রি। স্বাভাবিকভাবেই কিন্তু বেশ গরমের কাহিল কালিম্পং পাহাড়, এবং সেখানেও কিন্তু যথেষ্ট অস্বস্তিকর আবহাওয়া। আর সমতলের জেলাগুলোতেও কিন্তু তাপমাত্রা গত দুদিনের তুলনায় খানিকটা বেড়েছে। আপাতত তেমন ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে দার্জিলিং এবং কালিম্পং উঁচু পার্বত্য এলাকায়, এবং সমতলের দুয়ার, আলিপুরদুয়ার এইসব এলাকায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকে। সব মিলিয়ে একদিকে যেমন ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই, আগামী বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে গরমে কিন্তু কাহিল উত্তরবঙ্গ। বেশ, বাঁকুড়ার দিকে নজর রাখা যাক। তীব্র দহনে জ্বলছে বাঁকুড়া, সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি। আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে, চড়া রোদে ঘেমে নেই একসা। বৃষ্টির অপেক্ষায় বাঁকুড়াবাসী। অস্বস্তিকর গরম। সরাসরি আমার সঙ্গে রয়েছে প্রতিনিধি প্রিয়ব্রত। প্রিয়ব্রত, একেবারে ভ্যাপসা গরম বাঁকুড়ায়, আজকে সকাল থেকে আবহাওয়া কেমন? একেবারে প্রিয়াঙ্কা, তুমি যেটা বলছিলে যে মানুষজন ঘেমে নিয়ে একসা হচ্ছে, কারণ হচ্ছে হিউমিডিটি। গরম তো বাঁকুড়ায় থাকেই, প্রায় 40-42 ডিগ্রি টেম্পারেচার উঠেই যায়। সেখানে টেম্পারেচার হয়তো ততটা উঠছে না, কিন্তু তীব্র চড়া রোদ যেমন থাকছে, তার পাশাপাশি 82% আপেক্ষিক আর্দ্রতা, এবং সেই কারণে রাস্তাঘাটে মানুষজন বেরোলেই কিন্তু ঘেমে নিয়ে একসা হয়ে যাচ্ছেন। এমনকি বাড়িতে থাকলেও সেটাও কিন্তু বিরাট কিছু যে উপকার হচ্ছে তেমনটা নয়। বাড়িতে ছাদ রয়েছে ঠিকই, কিন্তু ঘামের কিন্তু পরিমাণ প্রচণ্ড পরিমাণে। সেই কারণে মানুষ কিন্তু অতিরিক্ত পরিমাণ জল খাচ্ছেন, ফলের রস খাচ্ছেন, বিভিন্ন ধরনের যেসব ঠান্ডা পানীয় হয় সেসব দোকানে ভিড় করছেন, কিন্তু তারপরও কোনো রকম ভাবেই গরম থেকে বাঁচা যাচ্ছে না। আর সেই কারণেই মানুষ চাইছেন একটা বর্ষার বৃষ্টি, যেটা কিন্তু কন্টিনিউ হবে, এই তীব্র গরম থেকে কিছুটা হলেও কমবে এবং মানুষের মধ্যে যে চনমনে ভাব সেটা ফিরে আসবে। এই মুহূর্তে যেটা তুমি বাইরে 10টা 20 বাজছে, এতেই তুমি দেখতে পাচ্ছ যে রাস্তাঘাট প্রায় আস্তে আস্তে ফাঁকা হতে শুরু করছে। 12টা বাজলেই কিন্তু যখন তীব্র গরম শূন্য হয়ে যাচ্ছে, তার কারণ চড়া রোদে হাঁসফাঁস পরিস্থিতি বাঁকুড়াতে। শুধু বাঁকুড়া কেন, বাঁকুড়ার পাশাপাশি পুরুলিয়া, সেখানেও অস্বস্তিকর গরম, বৃষ্টির দেখা নেই, জারি তীব্র অস্বস্তি। সকাল থেকেই আগুন ঝরাচ্ছে সূর্য, পথে বেরোতে মাস্ট ছাতা, সানগ্লাস। প্রিয় ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে সরাসরি। ইন্দ্রজিৎ, আমরা বাঁকুড়ার ছবিটা দেখাচ্ছিলাম, সেখানে এতটাই ভ্যাপসা গরম যে বেলা বাড়তেই রাস্তাঘাট একেবারে শূন্য হয়ে যাচ্ছে, কেউ বেরোতে চাইছেন না। তুমি রয়েছে এই মুহূর্তে পুরুলিয়ায়, সেখানে আজকে সকাল থেকে আবহাওয়া কেমন? বৃষ্টির তো দেখার নেই এবং বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই। দেখো প্রিয়াঙ্কা, পুরুলিয়া এবং বাঁকুড়ার ছবিটা প্রায় একই রকম, তার কারণ যেভাবে গরম পড়েছে এবং তীব্র দাবদাহের যে পরিস্থিতি তৈরি হয়েছে, একেবারেই ভ্যাপসা গরম। সকাল থেকে ঠিক বাঁকুড়ায় যেমন ছবি, পুরুলিয়ার ক্ষেত্রে ঠিক একই রকম ছবি রয়েছে। প্রিয়ব্রত যেমন বলছিল, বাঁকুড়ায় যে গরমের রাস্তায় সাধারণ মানুষ বেরোচ্ছে না প্রয়োজন ছাড়া, ঠিক পুরুলিয়ার ক্ষেত্রেও তাই হয়েছে। এবং পুরুলিয়াতে আমরা যেটা দেখছি, সকালের দিকে কাজকর্ম সেরে বাড়ির মধ্যেই থাকছে, একটু বেলা বাড়ার সাথে সাথে যেভাবে আগুন ঝরছে বলা যায় এক ক্ষেত্রে, সেক্ষেত্রে যারা বেরোচ্ছে তারা মুখে চোখে কাপড় জড়িয়ে বেরোচ্ছে, কেউ ছাতা নিয়ে বেরোচ্ছে। ফলে বৃষ্টি না হলে এই গরম থেকে নিস্তার নেই, এবং কবে বৃষ্টি হবে তার কোনো খবর নেই। ফলে এই আবহাওয়া এইভাবেই থাকলে আগামী দিন আরও সমস্যায় পড়তে হবে জেলার বাসীকে। প্রিয়াঙ্কা, বেশ।
বাঁকুড়া পুরুলিয়ার ছবিটা দেখালাম, এবার ঝাড়গ্রামের ছবিটা দেখাই। সেখানে আবার সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি, আর্দ্রতাজনিত অস্বস্তির চরমে। চড়া রোদে ঘেমে নেই একসা বৃষ্টির অপেক্ষায় ঝাড়গ্রামবাসীও। রাজু রয়েছে আমার সঙ্গে সরাসরি। রাজু, ঝাড়গ্রামেও বৃষ্টির দেখা নেই, অস্বস্তিকর গরম। একদমই প্রিয়াঙ্কা, কারণ ঝাড়গ্রামে সকাল থেকে যেভাবে চড়া রোদ্দুর রয়েছে এবং যে তাপমাত্রা, সেই তাপমাত্রা এখনই 35 ডিগ্রি এবং বেলা যত বাড়বে সেই তাপমাত্রা আরো বৃদ্ধি পাবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি তাপমাত্রা হবে, যেটা আবহাওয়া দপ্তর বলছে। এই ইতিমধ্যে যেটা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল যে বর্ষার আগেই বৃষ্টি ঢুকবে, কিন্তু বর্ষার আগে বৃষ্টি আসলেও সেই অর্থে বৃষ্টিপাত না হওয়াতে ভাবসা গরম এবং এই যে তাপপ্রবাহ বইছে তাতে নাজেহাল হয়ে পড়ছেন জেলার মানুষজন। ইতিমধ্যে সকালে যদি রাস্তাঘাট দেখা হয়, সেই অর্থে যে সমস্ত মানুষ জরুরি পরিষেবার জন্য বাড়ির বাইরে বেরোচ্ছেন তারা ছাতা কিংবা মুখে কাপড় জড়িয়ে বেরোচ্ছেন, কারণ গরম একদিকে যেমন গরম রয়েছে, অপরদিকে তাপমাত্রা এতটাই বেশি রয়েছে, এই রোদ্দুতে বাড়ির বাইরে বেরোনো যাচ্ছে না। আর যেখানে চিকিৎসকেরা বলছেন যে অধিকাংশ সময় ঠান্ডা পানীয় জল পান করতে এবং শীতল জায়গায় থাকতে, সেক্ষেত্রে যাদেরকে নিত্য প্রয়োজনীয় কাজের জন্য যেতে হবে সেই জায়গায় তাদেরকে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে।